গত বছর আপনাদের সাথে ঈদগাহে একসাথে ঈদের নামাজ পড়েছে, আজকে ঈদগাহে নাই, আছে না নাই? কত বান্দা কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদে। কেন কাঁদো রে ভাই? হুজুর গত বছর আব্বা আম্মা ঈদগাহে যাওয়ার সময় মাথায় হাত দিয়া দোয়া করেছে, আজকে নাই। হুজুর আম্মার খাট পড়ে আছে, আম্মা নাই। ঘর থেকে যখন বের হই দেখি আম্মার খাটটা খালি পড়ে আছে। কত প্রবাসী ভাইয়েরা ফোন দিয়া 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 দোয়া চায়, হুজুর গো ঈদের দিন তো আনন্দ করবেন, সবাইরে নিয়ে একসাথে থাকবেন। আমাদের ঈদের দিনেও শান্তি নাই, ঈদের দিনেও ছুটি নাই, ঈদের দিনেও ডিউটি চলতেছে। ও ভাই, আজরাইল যখন সামনে চলে আসবে ঠেকায় রাখতে পারবেন না। আপনাদের বাস্তব একটা ঘটনা শোনাই। আল্লাহর বান্দা মায়ের সাথে বাবার সাথে ঝগড়া করে 6 মাস আগে বাড়ি থেকে বের হয়ে গেছে ঢাকায়। কোথায়? 6 মাস আগে বাড়ি থেকে বের হয়ে ঢাকায় চলে গেছে। 6 মাস বাপ মার সাথে কোনো যোগাযোগ নাই। 5-6 বছরের ছোট একটা ছেলে আছে। ঈদের আগের দিন, রোজার ঈদের আগের দিন হঠাৎ করে মায়ের ফোনে কল। মা ফোনটা রিসিভ করছে, ওপাশ থেকে মায়া ভরা কণ্ঠে ছেলে ডেকে কয়, মা আগামীকালকে তোমাদের সাথে আমি ঈদ করব। মায়ের মন 6 মাস পরে সন্তানের মা ডাক যখন শুনছে শান্ত আসেনি আর। সন্তান ডেকে কয়, মা তোমার জন্য কি কিনবো বলো। মা কয়, সন্তান রে আমার জন্য কিছু কিনা লাগবে না, তুই বাড়িতে আইসা আমারে মা বলে একটা ডাক দেও। তোর মা ডাক যখন আমি শুনবো আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। ও সন্তান, তুই আমারে মা বলে ডাক দিলে আমি যে শান্তি পাই, পৃথিবীর কোনো কিছু দিয়া তুই আমার এত খুশি করতে পারবি না। ঈদের আগের দিন আল্লাহর বান্দা মায়ের সাথে বাবার সাথে বিবির সাথে ছেলের সাথে কথা বলছে। ঈদের আগের দিন বাড়িতে আসবে, চাঁদ রাত্রের দিন। ঢাকার থেকে লঞ্চে করে রওয়ানা, সকালে বাড়িতে এসে ঈদ করবে। মা অপেক্ষায় প্রহর গুনতেছে, কখন আমার সন্তান আসবে, কখন আইসা আমারে মা বলে ডাকবে। পাড়া প্রতিবেশীদের সাথে মা ঘুরে ঘুরে কয়, আমার খোকা আগামীকালকে বাড়িতে আসবে। মায়ের আনন্দ কে দেখে? রাত্র গভীর হয়ে গেল। ভোর রাত্রে মার কাছে সন্তান ফোন দিয়া কয়, মা গো আর আধা ঘন্টা লাগবে, আমি বাড়িতে চলে আসব। আধা ঘন্টা পার হয়ে গেছে, 1 ঘন্টা পার হয়ে গেছে, সকাল হয়ে গেল, ছেলে তো আসে না, কি ব্যাপার? মার মনে তো ধাক্কা খেয়ে গেছে। হঠাৎ করে বাবার মোবাইলে ফোন। বাবা ফোনটা রিসিভ করছে। রিসিভ করার পরে কয়, তুমি কে? তোমার কণ্ঠ তো আমার ছেলের মতো না। কয়, বুড়া তুমি কে? কয়, আমি এই মোবাইল ওয়ালার বাবা। কয়, বুড়া তুমি এখনো বাড়িতে ঘুমাও, তোমার সন্তান লজ ডুবিতে লাশের প্যাকেট হয়ে গেছে, সাদা কাপনের প্যাকেট হয়ে গেছে। বুড়া তাড়াতাড়ি আও, তাড়াতাড়ি এসে সন্তানের লাশটা নিয়ে যাও। বাবার হাত থেকে মোবাইলটা পড়ে গেছে, অ্যাম্বুলেন্স নিয়ে রওনা। মা তো ভাবছে সন্তান আসছে, বাবা তাড়াতাড়ি কইরা গেছে, দৌড়াইয়া যাইতেছে সন্তানের আগে আনতে। মা বৌমারা ডাক দিয়া করতেছে, বৌমা তাড়াতাড়ি নতুন চাদর বিছাও, গরম পানি করো, আমার ছেলে আসবে। আমার ছেলে হয়তো চলে আসছে। আইসা গরম পানি দিয়া গোসল কইরা ঈদগাহে যাবে, ঘরে নতুন চাদর বিছাও। বন্ধুরে ডাক দিয়া বলতেছে, ফুল নিয়ে আয়, ফুলের মালা নিয়ে আমার সন্তানরে ফুলের মালা দিয়া বরণ কর। মা তো আনন্দে আত্মহারা, সন্তান আসবে। বাবা
গিয়া লাশের সারির মধ্যে লাশ খুঁজতে খুঁজতে সন্তানের লাশ পেয়ে গেল। বাবা কান্নাকাটি করে সন্তানের লাশ অ্যাম্বুলেন্সে করে রওনা। বাড়ির গেট দিয়া যখন অ্যাম্বুলেন্সটা ঢুকতেছে, মার কলিজায় কামড় দিয়ে উঠছে। আনন্দের এই দিন, মরার গাড়ি আমার বাড়িতে কেন? আনন্দের এই দিন, মরার গাড়ি আমার বাড়িতে কেন? যখন অ্যাম্বুলেন্সের গেটটা খুলে দিল, মা দেখে আমার কলিজার টুকরা সন্তান সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেছে। মা কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। 5-6 বছরের ছোট বাচ্চাটা দৌড়াইয়া বাবার বুকের উপরে গিয়ে উঠছে। আজকের এই দিন আনন্দের দিন, খুশির দিন। এই কারণে আল্লাহ তাআলা আজকের এই দিনে রোজারও হারাম করছে। সুবহানাল্লাহ বলবেন। 1 মাস রোজা রাখছেন, আজকে এই দিনে পুরস্কার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ ভয় করো আমি আল্লাহকে। কি বলছেন? হে ঈমানদারগণ ভয় করো আমি আল্লাহকে। কথা ভালো করে বুঝবেন। হাক্কা তুকাতি, যেভাবে ভয় করলে ভয়কে ভয় বলা হয়। কি বলছে? যেভাবে ভয় করলে ভয়কে ভয় বলা হয়, ওইভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয় মইরো না। কি বলছে? কথা বুঝেন। প্রথম বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ আল্লাহরে ভয় করো, মুসলমান না হয়া মরবা। প্রাণের ভাই আমার, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহরে ভয় কর, আমি আল্লাহরে ভয় করবা। যেই ভয়কে ভয় বলা হয় ওই রকম ভাবে ভয় করো। প্রাণের ভাই আমার, কথাগুলো ভালো করে বুঝেন। আমাদের দেশে চিড়িয়াখানা আছে না? চিড়িয়াখানার মধ্যে বাঘ, ভাল্লুক, সিংহ আছে, সাপ আছে, বিষধর সাপ। আজও পর্যন্ত কোনো পেপার পত্রিকায়, টিভি চ্যানেলে খবর বাড়াইছে যে দর্শনার্থীদের সিংহ খাঁচা বাইঙা ক্ষতি করছে, আক্রমণ করছে? এমন কোন নিউজ বার হইছে? না, বের হয় নাই। এরপরও আমরা যখন চিড়িয়াখানায় যান, সিংহের খাঁচার থেকে 2-4 হাত দূরে দাঁড়ান, ঠিক না বে ঠিক? সাপের খাঁচার মধ্যে সাপ বীর পাকায় রইছে, আপনি 2 হাত দূরে দাঁড়াইছেন, আপনি জানেন সাপ আপনার কোনো ক্ষতি করতে পারবে? আপনি জানেন সাপ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি যদি কাছেও দাঁড়ান, তারপরেও সাপ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এরপরও আপনি 2 হাত দূরে দাঁড়াইলেন। এখানেই শেষ না, কয় 2 হাত দূরে দাঁড়াইছো, যখন সাপ আবার ফনতইলা হুশ করে উঠছে, 1 লাফে আরো 2 হাত দূরে চলে গেছেন। প্রাণের ভাই আমার, কথাগুলো ভালো করে বুঝেন। গ্রামে গঞ্জের মধ্যে বর্ষা যখন শেষ হয়ে যায়, পুকুর সেচ করে মাছ ধরার জন্য, দেশীয় ছোট বড় মাছ ধরেন আপনাদের এলাকায়? এক আল্লাহর বান্দা পুকুর সেচ করছে, মাছ ধরবে। পুকুরের পাড়ে গিয়া মসজিদের ইমাম সাহেব দাঁড়াইছে। মসজিদের ইমাম সাহেব ভালো মানুষ, সত্যবাদী মানুষ।
মসজিদের ইমাম সাহেব আমলওয়ালা মানুষ, মসজিদের ইমাম সাহেব গিয়া পুকুরের পাড়ে দাঁড়াইলো। আপনাদের এলাকার একজন মাস্টার, উনিও সত্যবাদী মানুষ, উনিও মুত্তাকি মানুষ, উনিও গিয়া পুকুরের পাড়ে দাঁড়াইছে। কথাগুলো ভালো করে বুঝেন হে ভাই। এক পারে ইমাম সাহেব আর একজন মাস্টার দাঁড়াইলো। আপনি মাছ ধরতেছেন, আপনারা ডাক দিয়া বলল, ভাই এই যে মাত্র দেখলাম গর্তের মধ্যে এসে একটা বড় শৈল মাছ ঢুকছে। আপনি তো পুকুর শেষ করছেন মাছ ধরার জন্য, বড় শৈল মাছ, লোভ সামলানো যায় না। আপনি যেই গর্তের মধ্যে হাত দিতে যাইবেন, পুকুরের অপর প্রান্তে আরেকজন লোক দাঁড়ানো, এলাকার চিহ্নিত চোর, মিথ্যাবাদী, যারে এক প্যাকেট আবুল বিড়ি দিয়া মিথ্যা কথা বলানো যায়। আছে না নাই এমন লোক? এমন একজন লোক পুকুরের অপর প্রান্তে দাঁড়ানো। আপনারে মসজিদের ইমাম সাহেব, একজন মাস্টার, সত্যবাদী লোক দুইজন বলল শৈল মাছ ঢুকছে। পুকুরের অপর প্রান্তে দূর থেকে দাঁড়াইয়া আরেকটা চোর, এলাকার চিহ্নিত চোর, যে মিথ্যাবাদী, এমন একজন লোক আপনারে বলল, ইমাম সাহেব বলছে গর্তের মধ্যে শৈল মাছ ঢুকছে, তুমি কি দেখছো? আপনি বললেন না, আমি দেখি নাই। বললে আমি দেখছি মাত্র, এই মাত্র একটা বড় সাপ ঢুকছে। কি ঢুকছে? আচ্ছা বলেন, আপনি আর ওই গর্তে হাত দিবেন? দিবেন? কেন দিবেন না? সাপ ঢুকছে এই কারণে, চোরের কথা বিশ্বাস করছেন এই কারণে? না না, চোরের কথা বিশ্বাস করে না, আপনি গর্তে হাত দেন নাই সাপের ভয়। ঠিক না বে ঠিক? মসজিদের ইমাম সাহেব, মাস্টার, সত্যবাদী মানুষ বলল আপনার এই গর্তের মধ্যে মাছ ঢুকছে, আর একজন চোর আপনারে বলছে গর্তের মধ্যে সাপ ঢুকছে। আপনি সাপের ভয়ে গর্তে হাত দিলেন না, ওই চোরের কথাটার সত্য মনে করলেন। এলাকার চিহ্নিত সত্যবাদী মানুষদের কথা আপনার কাছে গুরুত্ব মনে হয় নাই। প্রাণের ভাই আমার, দুইজন ভালো মানুষের কথা বিশ্বাস করলেন না, সাপের ভয় আপনার কাছে মনে হয়েছে চোর বেচারা সত্য কথা বলুক বা মিথ্যা কথা বলুক, যদি সাপ থাকে তো আমারে সবল দিবে শেষ। অথচ আপনার মসজিদের ইমাম সাহেব, ওলামায়ে কেরামরা, খতিব সাহেবরা প্রতি জুমায় বলে, ভাই মরার পরে কবরে আযাব হবে, জাহান্নাম আছে, কবরে সাপ আছে, বিচ্ছু আছে, কবরে জাহান্নাম, আগুন আছে। আপনি বিশ্বাস করতে চান না, ভয় ঢুকে না। ও প্রাণের ভাই আমার, এই কারণে আল্লাহ তাআলা বলেন হাক্কা তুকাতি, যেভাবে ভয় করলে ভয়কে ভয় বলা হয়, ওইভাবে ভয় করবা। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের বড় আদরের, বড় মুহাব্বতের এক সাহাবী, পয়গম্বরের বড় মুহাব্বতের এক সাহাবী হযরতে ওমর, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, ঈদের দিন দরজা জালনা লাগায় দিয়া ঘরের মধ্যে কান্না করতেছেন। আবু হুরায়রা বললেন, ও ভাই ওমর, ঈদের দিন আপনি কেন কাঁদেন? ঈদের দিন আপনি কেন কাঁদেন? কেন ঘর থেকে বের হন না? হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন ঘরের মধ্যে দরজা জালনা বন্ধ করে কান্না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই ওমর, ঈদের দিন তো আনন্দের দিন, খুশির দিন, আপনি কেন কাঁদেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু হুরায়রা, আনন্দ তো সে করবে যার কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। আনন্দ তো সে করবে যার কোনো চিন্তা নাই। আবু হুরায়রা বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনার কিসের চিন্তা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাধ্যমে 10 জন মানুষকে দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে।
আপনি 2 নাম্বার, আপনার কেন এত পেরেশান? খলিফাতুল মুসলিমিন বলেন, ও আবু হুরায়রা, আমার বড় চিন্তা হয়, বড় পেরেশান। রমজান মাসে রোজা রাখলাম, রোজাগুলো কবুল হয়েছে কিনা চিন্তা। রমজান মাসে তারাবি পড়লাম, কবুল হইল কিনা চিন্তা। রমজান মাসে নফল ইবাদত করলাম, কবুল হইল কিনা চিন্তা। আবু হুরায়রা বলেন, ও উমর, আপনার কেন পেরেশান? ও খলিফাতুল মুসলিমিন, আপনি কেন চিন্তা করবেন? আল্লাহ তাআলা 10 জনরে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিল, আপনি তো 2 নম্বরে আছেন। ওমর বলে, ও আবু হুরায়রা, আল্লাহ তাআলা, যেই আল্লাহ খুশি হইয়া আমারে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিল, জান্নাতি ঘোষণা করেছে, আবার ওই আল্লাহ কোন আমলের ত্রুটির কারণে জান্নাতের সার্টিফিকেট নিয়েও তো নিতে পারে। আল্লাহ বলেন, আমি আল্লাহ মুমিনের জানমাল কিনে নিলাম, বিনিময়ে দিলাম জান্নাত। কি করছে? মুমিনের জানমাল কিনা বিনিময় কি দিছে? জান্নাত। পয়গম্বর বললেন, ও আবু বকর, এটা তো খুশির খবর। এটা কিসের খবর? খুশির খবর। আবু বকর বললেন, ও পয়গম্বর, অনেক দিন আগে আমার দোকান থেকে একটা বুড়ি মহিলা কাপড় নিয়ে গেছে। কাপড় নিয়ে আজকে সকালে আবার দোকানে আসছে। আইসা কাপড়টা ফেরত দিয়া গেছে। দিয়া বলতেছে, ও আবু বকর, অনেক দিন আগে তোমার দোকান থেকে কাপড় নিছিলাম। এরে আবু বকর, আমি সময়ের কারণে কাপড়টা ফেরত দিতে পারি নাই। সময়ের কারণে কাপড়টা ফেরত দিতে পারি নাই, পছন্দ হয় নাই, আরো আগেই ফেরত দেওয়া দরকার ছিল। আজ সময় হয়েছে, আমি তোমার কাপড়টা ফেরত দিয়া গেলাম। আবু বকর বলেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলা খুশি হইয়া জান্নাত আমারে দিয়া দিলেন। আল্লাহ যদি হাসরের ময়দানে কয়, ও আবু বকর, তোমার দুনিয়ার কোনো আমল আমি আল্লাহর পছন্দ হয় নাই, তোমার আমলগুলো তুমি ফিরাইয়া নাও, আমার জান্নাত আমারে দিয়া দাও। এই চিন্তা করে আবু বকর কাঁদেন। অথচ আবু বকর রাসূলের কেমন সাহাবী, 10 জন দুনিয়াতে থাইকাই জান্নাতি ঘোষণা পাইছে। 1 নম্বরে ছিল কে? কে ছিল? আবু বকর। আহা, আর আমাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। প্রাণের ভাই আমার, মূল আলোচনায় ঢুকি, কথাগুলো ভালো করে মন দিয়া, দিলের কান দিয়া শোনেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বুয়াত গর্দন নিহাদান, ইনানে খতব দস্তে খাজদাদান। আল্লাহ তাআলা বললেন, বান্দা, আমি আল্লাহরে ভয় করো, ভয় করার মতো করো। আয়াতের শুরুতে আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, ভয় করো, আমি আল্লাহকে করার মতো করো। খাঁটি মুসলমান না হয়ে মরবানা, কবরে আসবানা। আল্লাহ তাআলা অন্য আয়াতে আবার বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু,
হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। কি বলছেন? কথা কন না, কি বলছেন? কাদেরকে বলছেন? ঈমানদারদেরকে। কাদেরকে? হ্যাঁ, প্রাণের ভাই আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এইরকম ভাবে কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় মুমিনদের বলছেন এইটা করো, ওইটা করো, এইটা করো, এইটা করো। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। আল্লাহ তাআলা কোন ঈমানদারদেরকে বললেন আর কেমন ঈমান আনতে বললেন? কোন ঈমানদারদেরকে বলছেন আর কেমন ঈমান আনতে বলছেন? ঈমান তিনটা জিনিসের দ্বারা পরিপূর্ণ হয়। সবাই বলেন কয়টা? তিনটা জিনিসের দ্বারা ঈমান পরিপূর্ণ হয়। আগে বলেন ঈমান শব্দের অর্থ কি? বলেন। বিশ্বাস। কি? বিশ্বাস। ঈমান শব্দের অর্থ বিশ্বাস করা। আপনি বিশ্বাস করেন টুপি মাথায় দেওয়া সুন্নত, টুপির ঈমানদার হইছেন, কিন্তু মাথায় দেন নাই, টুপির মুসলমান হইতে পারেন নাই। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। শেষ অংশে বলছেন খাঁটি মুসলমান না হয়ে মরবা না, মরার আগে খাঁটি মুসলমান হয়ে যাও। ইসলাম শব্দের অর্থ, ইসলাম মানে নিজেকে বিলাইয়া দেওয়া, নিজেকে মিটাইয়া দেওয়া, মানার নাম ইসলাম। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলছেন ঈমান আনার জন্য। আপনি মনে করেন টুপি মাথায় দেওয়া সুন্নত, টুপির ঈমানদার হয়ে গেছেন, কিন্তু টুপি মাথায় দেন নাই, টুপির মুসলমান হতে পারেন নাই। আপনি মনে করলেন নামাজ পড়া, আপনি মানেন, বিশ্বাস করেন নামাজ পড়া ফরজ, আপনি নামাজের ঈমানদার হয়ে গেছেন, কিন্তু নামাজ পড়েন নাই, নামাজের মুসলমান আপনি হতে পারেন নাই। আপনি যাকাত দেওয়া ফরজ মনে করলেন, আপনি বিশ্বাস করেন যাকাত দেওয়া ফরজ, যাকাতের ঈমানদার হয়ে গেছেন, কিন্তু যাকাত দেন নাই, মানেন নাই, যাকাতের মুসলমান হতে পারেন নাই। প্রাণের ভাই আমার, ঈমান তিনটা জিনিসের দ্বারা পরিপূর্ণ হয়। কয়টা? সবাই বলেন কয়টা? ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। ঈমান তিনটা জিনিসের দ্বারা পরিপূর্ণ হয়। এক নাম্বার জবান দ্বারা স্বীকার করা, দুই নাম্বার তাসদীক বিল জিনান, যা জবানে স্বীকার করবেন তা অন্তর দিয়া বিশ্বাস করা লাগবে। আমাল বিল আরকান, যা জবানে স্বীকার করবেন অন্তরে বিশ্বাস করবেন, আমলে পরিপূর্ণ করা লাগবে। ঈমান কয় জিনিসের দ্বারা পরিপূর্ণ হয়? ঈমান কি? প্রাণের ভাই আমার, আল্লাহ তাআলা বললেন ও বান্দা আমি আল্লাহরে ভয় করো, খাঁটি মুসলমান না হয় মরবা না। মুসলমান আপনি যে মুসলিম, আপনি যে ঈমানদার, কেমনে বিশ্বাস করবেন? আল্লাহ তাআলা ঈমানদার হতে বলেছেন, ঈমান আনতে বলেছেন, মুসলমান হতে বলেছেন। আল্লাহ তাআলা মুসলমান হতে বললেন, আর মুসলমানের পরিচয় দিলেন রাহমাতুল লিল আলামিন। মায়ার নবী বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ঈমান পাঁচটা জিনিসের দ্বারা পরিপূর্ণ হয়। কয়টা? কয়টা? ইসলামের খুঁটি কয়টা? কথা কয় না, কয়টা?
ইসলামের খুঁটি 5টা, ইসলাম নামক ঘর 5টা খুঁটির উপরে দাঁড়ায় আছে। একটা খুঁটি নড়বড় হবে, ইসলাম নামক ঘর, এমন ঝড় আসবে, একটা খুঁটি নড়বড় হবে, ইসলাম নামের ঘর চুরমার হয়ে যাবে। 1 নাম্বার, 2টা সাক্ষী দেওয়া। কয়টা সাক্ষী? 1 নাম্বার আল্লাহ তাআলার তাওহীদের সাক্ষী দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। 1 নম্বরে তাওহীদের সাক্ষী দেওয়া, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? কথা বল, আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা বেপরোয়া বেনিয়াজ, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী না, আল্লাহ তাআলা কারোর কাছে ঠেকানা, দুনিয়ার সব আল্লাহর কাছে ঠেকা, আল্লাহ তাআলা দুনিয়ার কারোর কাছে ঠেকা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, আল্লাহ তাআলা কারো থেকে জন্ম নেনও নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলা দুনিয়ার সব দোষ ত্রুটি থেকে মুক্ত। 1 নাম্বার আল্লাহ তাআলার তাওহীদের সাক্ষী দেওয়া। 2 নাম্বার ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রিসালাতের সাক্ষী দেওয়া। কিসের সাক্ষী? রিসালাতের সাক্ষী দেওয়া। 1 নম্বরে আপনি এই 2টা সাক্ষীরে মিলে বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি সাক্ষী সহকারে পড়েন এইভাবে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাইলে কি বুঝলেন? ঈমান কয়টা জিনিসের দ্বারা পরিপূর্ণ হয়? কথা বলেন, কয়টা? ইসলাম 5টা খুঁটির উপরে দাঁড়ানো, ঈমান 2টা জিনিসের দ্বারা ঈমান 3টা জিনিসের দ্বারা ঈমান পরিপূর্ণ হয়। 1 নাম্বার জবানে স্বীকার করা, 2 নাম্বার অন্তরে বিশ্বাস করা, 3 নাম্বার আমলে পরিপূর্ণ করা। এবার ঈমানটা কি? ঈমান হচ্ছে 2টা জিনিসের সাক্ষ্য দেওয়া, 2টা জিনিস স্বীকার করা, রহমাতুল লিল আলামিন আমার নবী, আর আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ তাআলার সাথে দুনিয়ার কারো সাথে কোনো শরীক নাই, আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা অদ্বিতীয়, আল্লাহ তাআলা কারো জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই, আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সব দোষ ত্রুটি থেকে মুক্ত। এইবার আসেন আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলছেন ঈমান আনতে। কাদেরকে বলছেন বলেন? ঈমানদারদেরকে বলছেন ঈমান আনতে। আল্লাহ তাআলা কোন ঈমানদারদেরকে বলছেন ঈমান আনতে? আমাদের দেশে এমন মানুষ আছে বলে আমারে ভোট দাও, আমি তোমার এইটা দিমু ওইটা দিমু। চেয়ারম্যান যখন হইছে সালাম দিল মাথা অন্যদিকে ঘুরে নেয়। আছে না নাই? কথা কন না, আছে না নাই? চাপাবাজ। কি বাজ? কথা কয় না। কি বাজ? চাপাবাজ। আল্লাহ তাআলা চাপাবাজ মার্কা ঈমানদারদের বলছেন, ও চাপাবাজ, চাপাবাজি করলে হবে না, চাপাবাজি ঈমান দিয়া চলবে না। চাপাবাজ মার্কা ঈমানদার চাপাবাজি দিয়া জান্নাত পাইবা না। ও বান্দা, তুমি যদি ঈমান আনো, খাঁটি মুসলমান হও, লাভ 2টা। কয়টা বলেন? 1 নাম্বার দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি। পরকালে ও প্রাণের ভাই আমার,
কোন দিন যেন আজরাইল আইসার সামনে দাঁড়ায় যায়। যখন আজরাইল আইসার সামনে দাঁড়ায় যাবে, কেউ ঠেকাইতে পারবে না। আমার মা বাবা, আমার ভাই বোন কেউ ঠেকাইতে পারবে না, আমার ওস্তাদরাও পারবে না, কোনো পীর সাহেবও পারবে না, কোনো নেতাও পারবে না। আজরাইল যখন আসবে, যার জীবন নিয়ে চইলাই যাবে, কেউ ঠেকায় রাখতে পারবেন? কথা পারবেন? কেউ ঠেকায় রাখতে পারবেন না। কখন যেন আজরাইল এসে যায় রে ভাই, আজরাইল আসার আগে আগে ঈমানটারে পরিপূর্ণ শুদ্ধ করে নাও, ঈমানটারে পরিশুদ্ধ করে নাও। ঈমান যদি খাঁটি বানাইয়া নাও, ও বান্দা, খাঁটি মুসলমান যদি হয়ে যাও, আল্লাহ তাআলা মরার পরেই তোমার জান্নাত দিয়া দিবেন। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম অধিকাংশ জিন এবং মানুষের জন্য। কার জন্য বলেন? অধিকাংশ জাহান্নাম বানাইছে অধিকাংশ জিন আর মানুষের জন্য। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাহুম আযান লা ইয়াসমাউনা বিহা, যাদের কান আছে কিন্তু তারা শোনে না। কান আছে, কথা কান আছে, শোনে না, শোনার পরেও মানে না। আপনার ছেলের আপনি টাকা দিয়া বললেন, বাবা যাও বাজার থেকে বাজার করে নিয়ে আসো। আপনার ছেলে বাজারে গেল না, আপনি বললেন, দেখ ছেলেটা কথা শোনে না। আসলেই কি শোনে নাই না মানে নাই? কথা কন না, শোনে নাই না মানে নাই? মানে নাই। এই জায়গায় শোনা উদ্দেশ্য না, মানা উদ্দেশ্য। আল্লাহ তাআলা বললেন, যাদের কান আছে কিন্তু শোনে না তারা জাহান্নামী। বক্তারা বয়ান করে করে কয়, মরার পরে কবরে সাপ বিচ্ছু আছে, আযাব হবে, কবর ভয়াবহ ঘর, জান্নাত আছে জাহান্নাম আছে। আপনি শোনেন কিন্তু মানেন না। কি করেন না? শোনেন কিন্তু মানেন না, মানেন না। আল্লাহ তাআলা এদের জন্য জাহান্নাম বানায় রাখছে। চাপাবাজি, গলাবাজি, ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে। কথা কন না, জান্নাত পাওয়া যাবে না। না, চাপাবাজি, গলাবাজি, ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে না। যা জানবেন তা মানাও লাগবে, অন্তরে বিশ্বাসও করা লাগবে, মুখে স্বীকারও করা লাগবে। চাপাবাজ মার্কা মুসলমানদের জন্য জান্নাত না। প্রাণের ভাই আমার, যেই কোনো সময় আজরাইল এসে সামনে দাঁড়ায় যাবে, কেউ ঠেকায় রাখতে পারবেন না। আজকে ঈদগাহে আসছেন, কত মানুষ ঈদের নামাজ পড়তে আসছেন। গত বছর আপনাদের সাথে ঈদগাহে একসাথে ঈদের নামাজ পড়েছে, আজকে ঈদগাহে নাই, আছে না নাই? কত বান্দা কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদে। কেন কাঁদো রে ভাই? হুজুর, গত বছর আব্বা আম্মা ঈদগাহে যাওয়ার সময় মাথায় হাত দিয়া দোয়া করেছে, আজকে নাই। হুজুর, আম্মার খাট পড়ে আছে, আম্মা নাই। ঘর থেকে যখন বের হই দেখি আম্মার খাটটা খালি পড়ে আছে। কত প্রবাসী ভাইয়েরা ফোন দিয়া 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 দোয়া চায়, হুজুর গো, ঈদের দিন তো আনন্দ করবেন, সবাইরে নিয়ে একসাথে থাকবেন। আমাদের ঈদের দিনেও শান্তি নাই, ঈদের দিনেও ছুটি নাই, ঈদের দিনেও ডিউটি চলতেছে। ও ভাই, আজরাইল যখন সামনে চলে আসবে, ঠেকায় রাখতে পারবেন না। আপনাদের বাস্তব একটা ঘটনা শোনাই, এটা বলেই আমি আমার আলোচনা শেষ করে দেব। 2010 সালে চাঁদপুরের একটা ঘটনা। আল্লাহর বান্দা মায়ের সাথে বাবার সাথে ঝগড়া করে 6 মাস আগে বাড়ি থেকে বের হয়ে গেছে ঢাকায়। কোথায়? 6 মাস আগে বাড়ি থেকে বের হয়ে ঢাকায় চলে গেছে। 6 মাস বাপ মার সাথে কোনো যোগাযোগ নাই। 5-6 বছরের ছোট একটা ছেলে আছে। ঈদের আগের দিন, রোজার ঈদের আগের দিন হঠাৎ করে মায়ের ফোনে কল,
মা ফোনটা রিসিভ করছে, ওপাশ থেকে মায়া ভরা কণ্ঠে ছেলে ডেকে কয়, মা আগামীকালকে তোমাদের সাথে আমি ঈদ করব। মায়ের মন 6 মাস পরে সন্তানের মা ডাক যখন শুনছে শান্ত আসেনি আর। সন্তান ডেকে কয়, মা তোমার জন্য কি কিনবো বলো। মা কয়, সন্তান রে আমার জন্য কিছু কিনা লাগবে না, তুই বাড়িতে আইসা আমারে মা বলে একটা ডাক দেও। তোর মা ডাক যখন আমি শুনবো আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। ও সন্তান, তুই আমারে মা বলে ডাক দিলে আমি যে শান্তি পাই, পৃথিবীর কোনো কিছু দিয়া তুই আমার এত খুশি করতে পারবি না। ঈদের আগের দিন আল্লাহর বান্দা মায়ের সাথে, বাবার সাথে, বিবির সাথে, ছেলের সাথে কথা বলছে। ঈদের আগের দিন বাড়িতে আসবে, চাঁদ রাত্রের দিন ঢাকার থেকে লঞ্চে করে রওয়ানা, সকালে বাড়িতে এসে ঈদ করবে। মা অপেক্ষায় প্রহর গুনতেছে, কখন আমার সন্তান আসবে, কখন আইসা আমারে মা বলে ডাকবে। পাড়া প্রতিবেশীদের সাথে মা ঘুরে ঘুরে কয়, আমার খোকা আগামীকালকে বাড়িতে আসবে। মায়ের আনন্দ কে দেখে। রাত্র গভীর হয়ে গেল, ভোর রাত্রে মার কাছে সন্তান ফোন দিয়া কয়, মা গো আর আধা ঘন্টা লাগবে, আমি বাড়িতে চলে আসব। আধা ঘন্টা পার হয়ে গেছে, 1 ঘন্টা পার হয়ে গেছে, সকাল হয়ে গেল, ছেলে তো আসে না, কি ব্যাপার। মার মনে তো ধাক্কা খেয়ে গেছে। হঠাৎ করে বাবার মোবাইলে ফোন, বাবা ফোনটা রিসিভ করছে। রিসিভ করার পরে কয়, তুমি কে? তোমার কণ্ঠ তো আমার ছেলের মতো না। কয়, বুড়া তুমি কে? কয়, আমি এই মোবাইল ওয়ালার বাবা। কয়, বুড়া তুমি এখনো বাড়িতে ঘুমাও, তোমার সন্তান লজ ডুবিতে লাশের প্যাকেট হয়ে গেছে, সাদা কাপনের প্যাকেট হয়ে গেছে। বুড়া তাড়াতাড়ি আও, তাড়াতাড়ি এসে সন্তানের লাশটা নিয়ে যাও। বাবার হাত থেকে মোবাইলটা পড়ে গেছে, অ্যাম্বুলেন্স নিয়ে রওনা। মা তো ভাবছে সন্তান আসছে, বাবা তাড়াতাড়ি কইরা গেছে, দৌড়াইয়া যাইতেছে সন্তানের আগে আনতে। মা বৌমার ডাক দিয়া করতেছে, বৌমা তাড়াতাড়ি নতুন চাদর বিছাও, গরম পানি করো, আমার ছেলে আসবে। আমার ছেলে হয়তো চলে আসছে। আইসা গরম পানি দিয়া গোসল কইরা ঈদগাহে যাবে, ঘরে নতুন চাদর বিছাও। বন্ধুরে ডাক দিয়া বলতেছে, ফুল নিয়ে আয়, ফুলের মালা নিয়ে আমার সন্তানরে ফুলের মালা দিয়া বরণ কর। মা তো আনন্দে আত্মহারা, সন্তান আসবে। বাবা গিয়া লাশের শাড়ির মধ্যে লাশ খুঁজতে খুঁজতে সন্তানের লাশ পায় গেল। বাবা কান্নাকাটি করে সন্তানের লাশ অ্যাম্বুলেন্সে করে রওয়ানা। বাড়ির গেট দিয়া যখন অ্যাম্বুলেন্সটা ঢুকতেছে, মার কলিজায় কামড় দিয়ে উঠছে। আনন্দের এই দিন, মরার গাড়ি আমার বাড়িতে কেন? আনন্দের এই দিন, মরার গাড়ি আমার বাড়িতে কেন? যখন অ্যাম্বুলেন্সের গেটটা খুলে দিল, মা দেখে আমার কলিজার টুকরা সন্তান সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেছে। মা কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। 5-6 বছরের ছোট বাচ্চাটা দৌড়াইয়া বাবার বুকের উপরে গিয়ে উঠছে। বাবার গালে থাপড় দেওয়ার কয়, বাবা ও বাবা তুমি এখনো ঘুমাও। আমার বন্ধুরা বাবার সাথে ঈদগাহে চলে গেছে। বাবা আমি কখন নতুন জামা পরবো, কখন ঈদগাহে যাব?
ছোট সন্তান 5-6 বছর বাবার গালে থাপড় দেওয়ার কয়, বাবা বুঝছি রাগ করছে, বাবারে আর দুষ্টামি করব না, উঠো উঠো। হঠাৎ করে আনন্দ ঘন বাড়িটা, ঈদের আনন্দ, আবার সন্তান 6 মাস পরে বাড়িতে আসবে, এত আনন্দ ঘন দিন, হঠাৎ করে কান্নায় পুরো চারদিক নিস্তব্ধ হয়ে গেছে। এত কঠিন অবস্থা, মা কান্না করে আর বেহুশ হয়ে যায়, মা কান্না করে করে আর বেহুশ হয়ে যায়। প্রাণের ভাই আমার কথাগুলো বুঝেন। ঘটনাটা বলার মাকসাদ হচ্ছে, কে কখন মরবেন, আজরাইল কার সামনে কখন আইসা দাঁড়ায় যাবে, কোনো নিশ্চয়তা, কথা কন না, কোনো নিশ্চয়তা নাই। আজরাইল যেই কোনো সময় আপনার সামনে আইসা দাঁড়ায় যাবে। আল্লাহর বান্দা ঢাকা থেকে রওনা দিছে, চাঁদপুরে আইসা ঈদ করবে, বাড়িতে তো আসছে কিন্তু জীবিত ফিরতে পারে নাই। বেশি দূর না, গত 29 তারিখের ঘটনা। আজকে কয় তারিখ? হ্যাঁ, আজকে 31 তারিখ, 2 দিন আগের ঘটনা। 29 তারিখের ঈদ করার উদ্দেশ্যে একটা পরিবার ঢাকা থেকে পিরিজপুরের দিকে রওনা, বাড়িতে, গ্রামের বাড়িতে গেছে। 3টা ভাই গ্রামের বাড়িতে গিয়ে উঠছে। মা বলতেছে, বাবারে সারা রাত জার্নি করে আসছো, একটু ঘুমায় নাও। বড় ছেলেটা বলতেছে, আম্মা আত্মীয়র বাড়িতে ঈদের উপহার নিয়ে যাব, উপহারটা দিয়ে আইসা তারপরে ঘুমাবো। কথাটা মনোযোগ দিয়ে শোনেন, বেশি দূর যাওয়া লাগবে না। গত 2 দিন আগের ঘটনা, পিরোজপুরের। মোটর সাইকেলে 3 ভাই রওনা, ঈদের উপহার নিয়ে আত্মীয়র বাড়িতে রওনা দিয়া দিল। যাওয়ার পথে প্রতিমধ্যে বাসের সাথে মোটর সাইকেল দুর্ঘটনায় 3 ভাই জায়গায় মারা গেছে। ঈদের আনন্দ কই তাদের? মা চিৎকার করে কাঁদে আর কয়, আমার ছেলেরা কেউ আর জীবিত নাই, কারে নিয়ে ঈদ করব? ও আল্লাহর বান্দা, চিন্তা করে দেখো, ও মতলবের মুসলমান। ছেলেটা বলেছিল, মা বাড়িতে এসে ঘুমাবো। এমন ঘুম বাড়িতে এসে ঘুমাইস যেই ঘুম থেকে আর কোনোদিন সজাগ হওয়ার কোনো সুযোগ নেই। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বলেন কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন রে ভাই? সফরে থাকি, মাঝে মাঝে রাস্তায় চলাফেরা করি, চোখের সামনে কত কত অ্যাক্সিডেন্ট দেখি। এমন কোনো দিন নাই রাস্তায় অ্যাক্সিডেন্টের খবর নাই। ও প্রাণের ভাই আমার, পায়ে হাত রেখে বলে যাই, আজকে ঈদের দিন আপনি ঈদগাহে আসছেন, আপনার মতন কত যুবক সন্তান ঈদগাহে আসতে পারে নাই, অথচ ঈদের ছুটিও পাইছে, বাড়িতে আসার জন্য কবরের বাসিন্দা হয়ে গেছে। আছে না নাই? ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, পায়ে হাত রেখে বলে যাই, আল্লাহ বলেছেন, বান্দা আমি আল্লাহকে ভয় করো, খাঁটি মুসলমান না হয়ে মরিও না। ও বান্দা, খাঁটি মুসলমান হও, কারণ যেই কোনো সময় তোমার কাছে এসে আজরাইল দাঁড়ায় যাবে। আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকে থাকে, তাওবার যদি নিয়ত করে থাকেন, আর জীবনে গুনাহ করবেন না, বেপরদায় চলবেন না, নামাজ বাদ দিবেন না, মিথ্যা কথা বলবেন না,